আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসছো তাদের জন্য আজকের এই ক্লাসটা একদম ভাইয়া বাইনারি শেখার জন্য বেসিক একটা ক্লাস, সেরা একটা ক্লাস। মনোযোগ সহকারে যদি তুমি এই ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমার বাইনারি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো বাইনারি সংখ্যা পদ্ধতি আসলে কি সংখ্যা পদ্ধতি বলো তো? যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা হয় ওই সংখ্যা পদ্ধতিটাই হচ্ছে বাইনারি। তো বাইনারির মাঝখানে দেখো শুধু শূন্য এবং ওয়ান, এই দুইটা সংখ্যাই ব্যবহার করা হয়, অন্য কোনো সংখ্যা কিন্তু ব্যবহার করতে পারবে না। বাইনারি তুমি শূন্য এবং ওয়ান এই দুইটার মাঝখানে সীমাবদ্ধ থাকবে, এই সংখ্যা দুইটা দিয়েই তোমাকে বড় বড় সংখ্যাগুলো লিখতে হবে। আমরা যেমন আগে তোমাকে যদি বলতাম ভাইয়া তুমি দশমিক, আমরা তো শিখছি এতদিন সেটা দশমিক ছিল, যদি বলতাম তুমি 100 লেখো তুমি কিন্তু আরামসে 100 লিখতে পারতা। তোমাকে যদি বলতাম তুমি 500 লেখো তুমি 500 লিখতে পারতা, কারণ তোমার কাছে তো এগুলা ডাল ভাতের মতো ইজি একটা বিষয় ছিল। বাট তোমাকে যদি আমি এখন বলি তুমি বাইনারিতে 500 লেখো, তুমি কিন্তু পারবা না সহজে, তাই না? তোমাকে শিখতে হবে বিষয়গুলো। কারণ বাইনারিতে 500 লিখতে হলে তো আমি শুধু জিরো এবং ওয়ান এই দুইটা ব্যবহার করেই 500 লিখতে হবে, এখানে অন্য কোনো অক্ষর বা অন্য কোনো সিম্বল ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে বাইনারি কি, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র শূন্য এবং ওয়ান এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয় ওইটাই হচ্ছে বাইনারি। চলো আমরা এখন তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিক তুমি যদি ভালো করে বুঝো, আশা করি বাইনারি তুমি আরামসে সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার বাইনারি তুমি লিখতে পারবা। তো বাচ্চারা দেখো, তো আমরা এখন একটা জিনিস এখানে লিখে রাখছি, দেখো তুমি নর্মালি বুঝো, তোমাকে একটু পরে বোঝাবো। শূন্য এক, এখানে দেখো লিখছি আমি কতগুলো সংখ্যা, আর এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো হচ্ছে বাইনারি সংখ্যা। আর সাইড দিয়ে আমি লিখে রাখছি দশমিক সংখ্যা, যেমন এটা শূন্য, তারপর এটা হচ্ছে তোমার এক, এটা হচ্ছে তোমার দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, এটা আট, এটা নয়, এটা দশ। এটা আমি দেখো দশমিকে বলতেছি 10, বাট বাইনারিতে কিন্তু 1010, এইটা মানে 10, বুঝছো? দশমিকে তোমার এটা হচ্ছে 10 নর্মালি, আর যদি বাইনারিতে তুমি 10 লিখতে যাও তখন লিখতে হবে 1010। তো তোমার কাছে দেখে মনে হবে স্যার এটা তো আমি 1010 লিখছি, বাট না বাচ্চারা, এটাই হচ্ছে তোমার বাইনারিতে 10। তো তুমি এখন যে কোনো সংখ্যার বাইনারি কিভাবে লিখতে পারবে? এখন ধরো আমি এখানে 10 পর্যন্ত লিখে রাখছি, এগুলা এগুলো তো মুখস্থ করতে হবে না, তুমি সিস্টেম বুঝলে লিখতে পারবে। তোমাকে যদি বলা হয় 50-এর বাইনারি লেখো, তুমি কিভাবে সেকেন্ডের মধ্যে 50-এর বাইনারি লিখবে? যদি বলা হয় তোমাকে 32-এর বাইনারি লেখো, চলো আমরা এখন বাইনারি লেখার জন্য একটা সিরিজ শিখবো। সিরিজটা হচ্ছে এইটা, এই সিরিজটা মনে রাখবো, ওয়ান টু মানে ওয়ানের ডাবল টু, টু এর ডাবল ফোর, ফোর এর ডাবল এইট, এইট এর 16, 16 32, 32 দুগুণ 64, 64 দুগুণ 128, এটা এইভাবে তোমার র্যান্ডমলি চলতে থাকবে। তো এখন ধরো তোমাকে বলা হইলো নর্মালি যে তুমি ভাইয়া হচ্ছে উম, আচ্ছা 19-এর বাইনারি লেখো। তোমাকে একটা প্রশ্ন আমি বলে দিলাম যে 19-এর বাইনারি কত হবে। এখন তুমি এটা দ্রুত কিভাবে লিখবা? কারণ আমরা তো আসলে 19 লিখতে পারি দশমিকে, বাট বাইনারি কিন্তু দ্রুত লিখতে পারবো না। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই সিরিজটার সাহায্য নিতে হবে। আর একটা ওয়ে আছে, বাট এর আগে বুঝো। তো আমাকে যেটা করতে হবে এখন, এখান থেকে বুঝতে হবে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 19 হয়। তো দেখো আমরা যদি ষোলো, ষোলোর সঙ্গে চার মানে আমি এখানে থেকে যে সংখ্যাগুলো যোগ করলে 19 হয় ওই সংখ্যাগুলোই আগে সিলেক্ট করব। যেমন দেখো 16, 16-র সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কত হবে? 18, 18-র সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কত হবে? 19। তার মানে 16, 2 আর 1, এই তিনটে সংখ্যা যোগ করলে হয় 19। তো যে সংখ্যা যোগ করলে 19 হয়েছে, যে মানে যে সকল সংখ্যাগুলো আমি যোগ করছি তাদের নিচে আমরা একটা 1 লিখে দিব। 1 1 1, ঠিক আছে? তো আমরা দেখো 16, 2 আর 1, এই তিনটা সংখ্যা যোগ করলে কত হয় বলো তো? 19 হয়। তো যে সংখ্যাগুলো আমি যোগ করছি সেগুলোর নিচে কি লিখবো? 1। আর যেগুলো যোগ করি নাই সেগুলোর নিচে লিখবো 0। তাহলে আমাদের যেটা দাঁড়াইলো 1 0 0 ডাবল 1, এটাই হচ্ছে আমাদের 19-এর বাইনারি। তাহলে এটা মানে কত বলো তো? 19। বুঝতে পারছো? এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া তুমি 25-এর বাইনারিটা লেখো, 25, তো কেমনে করে লিখবা? তুমি সিরিজ থেকে এখন তুমি দেখবা যে কোন সংখ্যাগুলো যোগ করলে 25 হয়। এটা পারবা না? অবশ্যই পারবে। এখন দেখো আমি যদি বলি 16 আর 8 যোগ করলে কত হয় বলো তো? 24। 16 8 আর 1 যোগ করলে কত? দেখো 16 8 এ 24, 24 আর 1 কত হয়? 25। তার মানে 16-র এখানে আমি 1 লিখবো, 8 এর এখানে 1 লিখবো, আর এখানে তোমার 1 এর এখানে 1 লিখবো। আর বাকি দুই ঘরে কত দিব বলো তো? শূন্য দিয়ে দিব। ডাবল 1 ডাবল 0 1, তার মানে হচ্ছে 25-এর বাইনারি কত বলো তো? ডাবল 1 ডাবল 0 1, এটা হলো তোমার 25-এর বাইনারি। তোমাকে যদি এখন আরো বড় বড় সংখ্যার বাইনারি বের করতে বলে তুমি কিন্তু পারবা। তোমাকে যদি বলা হয় যে তুমি 50-এর বাইনারি লেখো, তো আমার আসলে এখানে তো 50-এর বাইনারি লিখতে গেলে দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে 50 হয়। তো দেখো 16,
এর সাথে যদি আমি মানে 32-এর সঙ্গে যদি 16 যোগ করি তাহলে কত হবে? 32 যোগ 16 কত হবে? 48। 48-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 50। মানে আমরা এই সিরিজটা ইউজ করে কিন্তু যেকোনো সংখ্যার বাইনারিটা আরামসে লিখতে পারবো। আর যদি এখন তোমাকে আরো বড়, বড় সংখ্যা বলে তুমি কিন্তু এটাকে বাড়াতে পারবা। 1, 2, 4, 8, 16, 32, 32 দুগুণে 64। তো তুমি এই সিস্টেমটাকে ইউজ করে যেকোনো সংখ্যার বাইনারি তুমি দ্রুত কিন্তু লিখতে পারবা, তাই না? তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমি যদি তোমাকে এখন নরমালি বলি ভাইয়া তুমি 15 বাইনারি লেখো। তো 15 বাইনারি তুমি কিভাবে লিখবা? এখানে তুমি দেখবা আসলে কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হয়। আমরা দেখি তো কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়। দেখো তো 8, 8 4 12, 12 2 14, 1 15। তার মানে এই 4টা সংখ্যা যোগ করলে কত হয়? 15 হয়। এই 4টা সংখ্যা যোগ করলে 15 হয়। তার মানে এই সবগুলোর যেগুলো যোগ করছি সেগুলোর নিচে কত লিখবো? 1। মানে 4টা 1। তার মানে 4টা 1 যদি আমি লিখি এটা বাইনারিতে কত হয়ে যায় বলো তো? এটা বাইনারিতে কিন্তু 15 হয়ে যায়। তো আশা করি তোমরা এইভাবে যেকোনো সংখ্যার রূপান্তর সেকেন্ডের মধ্যে করতে পারবা। শুধুমাত্র বাইনারি রূপান্তর নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আশা করি ক্লাসটি তোমার জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর তোমরা যদি আইসিটিতে শিওর এ প্লাস পাইতে চাও তাহলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমি গ্যারান্টি দিয়ে বলবো যদি তোমরা আমার ক্লাস রেগুলার করো আমি তোমাকে যেভাবে পড়াবো যেভাবে প্র্যাকটিস করাবো যেভাবে গাইডলাইন দেবো যদি মানতে পারো ভাই আইসিটিতে তুমি 100% এ প্লাস পাবাই পাবা। আইসিটি নিয়ে কিন্তু অনেকেই সমস্যা থাকে তো তোমার সকল সমস্যার সমাধান হবে আমাদের স্পেশাল ক্লাসে। জয়েন হতে চাইলে হোয়াটসঅ্যাপে এখনই নক দিয়ে দিও। নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।